আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আমরা কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের জন্য উপহার দিয়ে থাকি। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। খুব দ্রুত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু হাদিস এবং কোরআনের যে আয়াত আমরা দিয়ে থাকি সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে হাদিসটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫টি উপদেশ। তো আসি আমরা হাদিসের দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কে আছে যে আমার নিকট হতে এই কথাগুলো গ্রহণ করবে এবং সে মোতাবেক নিজেও আমল করবে, অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে অনুরূপ আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আছি। অতঃপর তিনি আমার হাত ধরলেন এবং গুনে গুনে ৫টি কথা বললেন। ১. তুমি হারাম সমূহ হতে বিরত থাকলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবিদ বলে গণ্য হবে। ২. তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছেন তাতে খুশি থাকলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা স্বনির্ভর বলে গণ্য হবে। ৩. প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করলে প্রকৃত মুমিন হতে পারবে। ৪. যা নিজের জন্য পছন্দ করো তাই অন্যের জন্য পছন্দ করতে পারলে প্রকৃত মুসলমান হতে পারবে। ৫. অধিক হাসা থেকে বিরত থাকো, কেননা অতিরিক্ত হাস্য কৌতুক হৃদয়কে মৃতবাদ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে এই ৫টি উপদেশ তিনি দিয়ে গেলেন। হাদিসটি তিরমিজি ২৩০৫ নম্বর হাদিস। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।